সৌদি আরবে ভাই হাজার হাজার মানুষ কাজ করতেছে, সবাই চায় যে সফল হতে জীবনে। কিন্তু কয়জন মানুষ এই সৌদি আরব থেকে কয়টা টাকার মুখ দেখতে পারে, বা ভালো কোনো একটা চাকরি পায়, বা ভালো একটা কাজ পায়, বা দেশে সফলভাবে যাইতে পারে টাকা পয়সা ইনকাম করে? তো আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি কারণ বলে দেবো। এই 5টি কারণ যদি আপনি সবসময় সৌদি আরবে মেনে চলার চেষ্টা করেন এবং আয়ত্ত করতে পারেন, আশা করা যায় আপনি সবার থেকে আলাদা হবেন এবং সৌদি আরবে একটা ভালো জীবন লিড করতে পারবেন। ভালো একটা চাকরি থাকবে, ভালো আপনার সম্মান থাকবে এবং সৌদি আরবের সবকিছু আপনি জানতে পারবেন, ভালো মন্দ সেই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকবে। এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1 ভাই, আরবি ভাষা। আপনি যেহেতু সৌদি আরব চলে আইছেন, আপনার যে মাতৃভাষা বাংলা এটা ভুলে যান ভাই। এই দেশে এসে আপনি ইংলিশ জানেন আর যাই জানেন, সর্বপ্রথম চেষ্টা করেন পরিপূর্ণভাবে আরবিটা শেখার, এবং আরবি শেখার জন্য আপনার যা যা করণীয় দরকার তাই তাই করুন। এখন আরবি শেখা তো অনেক সহজ হয়ে গেছে। আপনি ইউটিউব থেকে দেখতে পারেন বা স্থানীয় লোকজনের সাথে কথা বলার চেষ্টা করতে পারেন। তো যদি ভাই আরবিটা আপনি বিশেষ করে শিখে নিতে পারেন, তাহলে সব ক্ষেত্রে মানুষ আপনার সাথে কথা বলতে পারবে এবং এই সৌদি নাগরিকরা আপনার সাথে কথা বলে মজা পাবে, আপনার সম্মান দেবে এবং কাজের গুরুত্ব অন্যদের তুলনায় হাজার গুণ আপনি এগোই থাকবেন। এই দেশে আরবি জানতে পারলে ভাই কাজের সবার চেয়ে আপনি অনেক বেশি আগে থাকবেন। দেখেন যারা সৌদি আরবে বড় বড় মুদির পোস্টে চাকরি করে, সব কিন্তু সুদানি, মিশরি, ইয়েমেনি। কারণ কি? কারণ ওই একটাই, ওরা আরবি জানে আর আমরা বাঙালি ইন্ডিয়ান বিশেষ করে এরা আরবি তেমন জানি না বা শেখারও চেষ্টা করি না, যার কারণে আমরা অনেক নিম্ন পোস্টে চাকরি করি। দ্বিতীয়ত ভাই, সৌদি আরবের আইন এবং স্থানীয় যে সংস্কৃতি এগুলো ভালোভাবে রপ্ত করুন, কারণ ভীষণ 2030 উপলক্ষে এই সৌদি আরবে কিন্তু প্রতি বছরই প্রায় সময় সময় এই দেশের আইন কারণ পাল্টে যাচ্ছে। তাই ভাই নিজেকে আপডেট রাখতে, নিজেকে স্মার্টনেস প্রকাশ করতে সবসময় চেষ্টা করেন যে সৌদি আরবের স্থানীয় যে রীতিনীতি আর সৌদি আরবের যে প্রচলিত আইন কারণ এগুলো সম্পূর্ণভাবে আয়ত্ত করার। তাহলে ভাই আপনি একে সুন্দর এবং নিরাপদ থাকবেন, দ্বিতীয়ত কোথায় কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কোথায় কি করা যাবে না, এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে, যার পরিপ্রেক্ষিতে আপনি বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এই অনেকে আছে অনেক কিছু না জানার কারণে বড় বড় বিপদ হয়ে যায়, এমনকি তার নামে মামলা হয়ে যায়। 3 নম্বর ভাই, আপনার পেশা যাই হোক না কেন বর্তমানে আপনার কিন্তু ডিজিটাল স্কিল অর্জন করতে হবে। যেমন সৌদি আরবের সবকিছু, প্রবাসীদের সব সেবা কিন্তু এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আপনার অ্যাপসার, নাফাত, A to Z ব্যাংকিং সিস্টেম সবকিছু এখন অনলাইন ভিত্তিক। এখন আর ওই যে কফিলের কাছে যাওয়ার, তারপর বিভিন্ন মানুষের কাছে যাওয়ার আর কোনো দরকার নেই। কিন্তু এই বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু ভাই আপনি সবকিছু থেকে একটা বঞ্চিত হবেন, আপনি কিছু বুঝবেন না, মানুষের কাছে যাইতে হবে। তবে আপনার পেশা যাই হোক, আপনি চেষ্টা করুন এই যে যে ডিজিটাল স্কিল গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে, এবং অনলাইনে যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সম্পর্কে অবগত থাকুন এবং এগুলোর সুযোগ সুবিধা আপনি ভোগ করুন। 4 নম্বর ভাই, প্রবাসে এসে আপনি নেটওয়ার্কিং বাড়ান, আপনার যোগাযোগের যে আয়ত্ত এটা বাড়ান। আপনার দেশ বাদেও ভালো সঙ্গ, বিভিন্ন দেশের লোকের সাথে আপনি খাতির রাখুন। বিভিন্ন জব যারা দেয়, বিভিন্ন চাকরির যারা বড় বড় অফিসার আছে বা আপনার চেয়ে যারা ভালো পদে আছে তাদের খোঁজ খবর রাখুন, তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখুন। তাহলে দেখবেন যে আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে বা ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেকের তুলনায় অনেক বেশি আগে থাকবে। অনেকেই যে জায়গায় আপনার কাজ খুঁজেই পাবে না, সেই জায়গায় আপনার যদি ভালো নেটওয়ার্কিং সিস্টেম থাকে, ভালো মানুষের সাথে খাই খাতির থাকে, তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে পারবেন এবং ভালো কোনো চাকরি যদি খোঁজ খবর থাকে তারাই আপনাকে দেবে। তাই ভাই প্রবাসে ভালো এবং যারা অন্য দেশে বা ভালো মানুষ যারা ভালো ভালো চাকরিতে আছে, ভালো জ্ঞান আছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। 5 এবং সর্বশেষ নাম্বার ভাই, সময়ের গুরুত্ব দিন এবং নিয়মিত কাজ করুন এবং কাজ শেখার চেষ্টা করুন এবং সৎ থাকুন। কারণ এই আরব জাতি, আরবরা পুরো আরবেই যারা সৎ এবং আমানতদার এবং বিশ্বস্ত, এই সব মানুষকে কিন্তু আরবের মানুষ খুব পছন্দ করে। তাই সৎ থাকুন, সময়ের গুরুত্ব দিন এবং কাজ শতভাগ শেখার চেষ্টা করুন এবং শতভাগ করুন এবং ফিনিশিংটা ভালো দিন, এবং সর্ব অবস্থায় বিশ্বস্ত এবং সৎ থাকুন। আরব দেশে বিশ্বস্ত এবং সৎ থাকলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, অনেক জায়গায় সুযোগ পাবেন। কেউ যদি আপনাকে এই আরবের মাটিতে কোনো কফিল বা কোনো সৌদি নাগরিক যদি আপনাকে সৎ হিসেবে গ্রহণ করে বা বিশ্বস্ত মনে করে বা ভালো আমানতদার মনে করে, তাহলে কিন্তু ভাই আপনার কাছে অনেক বড় বড় দায়িত্ব দিতে পারে।
তাই ভাই প্রবাসে আপনি সৎ থাকার চেষ্টা করুন এবং মানুষের সাথে অ্যাকুরেট থাকুন।